আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকেও নতুন আরেকটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ শিখছিলাম, তো আমরা সরাসরি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে চলে আসবো। মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে স্ক্রিনশট নিতে হয়, এবং এই বিস্তারিত ক্লাসগুলো কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে প্লেলিস্ট টাকা দেওয়া থাকবে। অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে নেবেন, দেখলে হবে খুব সহজেই আপনারা আগে কাজগুলো শিখতে পারবেন। আর আমি বলেছি তো আপনার ঘরে বসে কম্পিউটার শিখবেন বিনা টাকায়। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখবো হাইপারলিঙ্কের কাজ। হাইপারলিঙ্ক হচ্ছে লিঙ্ক তৈরি করা, অর্থাৎ সংযুক্ত করা। দেখেন, এখানে কিন্তু আমাদের কোনো লিঙ্ক তৈরি করা নেই। তো আমি চাচ্ছি যে এখানে কোনো একটা লিঙ্ক অ্যাড করব, কোনো একটা ডকুমেন্টকে অ্যাড করব। ওকে, তো ভিউয়ার্স দেখেন আপনি কী লিঙ্ক অ্যাড করতে যাচ্ছেন। সাপোজ হচ্ছে আমি ইংল্যান্ডের সাথে একটা ডকুমেন্টকে অ্যাড করবো, সিলেক্ট করলাম, সিলেক্ট করবো হাইপারলিঙ্কে আসলাম। হাইপারলিঙ্কে আসার পরে আমি এখানে যদি আপনি আপনার কোনো ডকুমেন্টকে অ্যাড করেন, সেক্ষেত্রে আমি ব্রাউজার ফাইলে এখানে আসার পর আপনাদের ডকুমেন্ট যেখানে সেভ করা আছে, জাস্ট আপনি ওইখান থেকে আপনার ডকুমেন্টকে অ্যাড করে দেবেন। তো যেহেতু এখানে আমাদের কোনো ডকুমেন্ট সেভ করা নেই, সেক্ষেত্রে আমি ডকুমেন্ট অ্যাড করবো না। আমি এখানে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে পারবো। তো কী ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করবো? ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে আমরা www.google.com, অর্থাৎ আমরা গুগলের ওয়েবসাইট লিঙ্ক এখানে আমরা লিখে দিচ্ছি। এখন জাস্ট ওকে করবো। তখন আমি ওকে করলাম। এখন কিন্তু এখানে ইংল্যান্ডের সাথে কিন্তু আমাদের গুগল ব্রাউজার অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি এই ইংল্যান্ড ওয়ার্ডের উপরে ক্লিক করি, তাহলে আমাকে সরাসরি কোথায় নিয়ে যাবে? সরাসরি গুগলে নিয়ে যাবে। দেখেন, একটু ট্রাই করি। এইটা আমরা লিঙ্কে ঢুকতে চাইলে পরে কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল বাটন চেপে ধরবো। কন্ট্রোল বাটন চেপে ধরবো, মাউসের লেফটে এই লিঙ্কের উপরে ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাবেন যে কিছু সময়ের মধ্যে আমাদের কোনো একটা গুগল ওয়েবসাইট দেখবেন নিয়ে চলে আসছে। ওকে, এই দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু সরাসরি গুগলে নিয়ে চলে আসছে। ওকে, আমরা এখন গুগলের মধ্যে আসছি। আগে আমরা ছিলাম কোথায়? আগে আমরা ছিলাম হচ্ছে ওয়ার্ডে, বাট আমাকে নিয়ে চলে আসছে কোথায়? এই গুগলের মধ্যে। তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু খুব সহজে আপনার লিঙ্ক তৈরি করতে পারবেন। সেলফে আপনি আপনার ডকুমেন্টের লিঙ্ক করতে পারবেন, কোনো ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব লিঙ্কের সাথে এটা অ্যাড করতে পারবেন। তো ভিউয়ার্স, যদি আপনি লিঙ্কটা এখন রাখতে না চান, সেক্ষেত্রে আপনি কী করবেন? জাস্ট লিঙ্কের উপরে কার্সার রাখবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন এবং রিমুভ হাইপার লিঙ্ক। ওকে, তো এখন হয়তো আপনার মনে প্রশ্ন রাখতে পারে যে লিঙ্কটা আমি কীভাবে এখানে সেভ রাখবো। তো ভিউয়ার্স, আপনি যে এই পেজে লিঙ্ক করছেন, এই পেজটাকে জাস্ট সেভ করবেন। সেভ করলে কিন্তু আপনার লিঙ্কটাও এই পেজের সাথে সেভ হয়ে যাবে। পরবর্তীতে চাইলে পরে আপনি কাউকে মেইল করে কিন্তু পাঠিয়ে দিতে পারবেন। আচ্ছা, এরপর আছে আমাদের হচ্ছে বুকমার্ক। বুকমার্কের কাজ কি? বুকমার্ক কাজ হচ্ছে প্রয়োজনীয় কোনো হোয়াটসঅ্যাপ করে রাখা। দেখেন, আমাদের যে এখানে যে কাজগুলো আমরা করেছি, মনে করেন যে বেশ কয়েক পেজ ডকুমেন্ট টাইপ করেছি। এখন এখানে এমন কিছু ওয়ার্ড আছে যেটা আমাদের হয়তো কিছু সময় পরপর দেখার প্রয়োজন হতে পারে বা অন্য কোথাও ব্যবহার করার প্রয়োজন হতে পারে। ওই ওয়ার্ডগুলোকেই আমরা এখানে বুকমার্কে সেভ করে রাখবো। সাপোজ মনে করেন যে এখানে হচ্ছে ইংল্যান্ড ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, আমরা ইংল্যান্ডকে সিলেক্ট করলাম, বুকমার্কে আসলাম, এখানে একটা নাম দিলাম, সাপোজ এই দ্বারা আমরা এটাকে অ্যাড করলাম। এরপরে এখান থেকে আপনি এতটুকু ইম্পর্টেন্ট মনে করেন, বুকমার্ক ক্লিক করলাম, এটা আমরা বি দ্বারা অ্যাড করলাম। এরপরে এখান থেকে এতটুকু খুবই ইম্পর্টেন্ট আমরা সিলেক্ট করলাম, বুকমার্কে আসলাম, এখান থেকে আমরা সি দিলাম। দেখেন, আমাদের যেগুলো বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, যেগুলো আমাদের প্রয়োজন, সেগুলো কিন্তু আমরা অলরেডি বুকমার্কে কিন্তু সেভ করে রেখেছি। এখন যদি আপনি এখান থেকে জাস্ট বুকমার্ক ক্লিক করেন, দেখেন আপনি যদি এতে ক্লিক করেন তাহলে আপনি এর তথ্য দেখাই দিচ্ছে। ওকে, আপনি সিতে ক্লিক করেন তাহলে আপনাকে সির তথ্য দেখাই দিচ্ছে। এখন বিষয় হচ্ছে বুকমার্কের কাজ হচ্ছে প্রয়োজনীয় ওয়ার্ডগুলো সুন্দরভাবে সেভ করে রাখা, যাতে খুব সহজে আমরা এটা ব্যবহার করতে পারি। এখন পাশে আছে ক্রস রেফারেন্স। ক্রস রেফারেন্সটা কি? আমরা যে ওয়ার্ডগুলো বুকমার্কে ইউজ করেছি, অর্থাৎ বুকমার্কে সেভ করেছি, এই ওয়ার্ডগুলোই আমরা পরবর্তীতে কোনো পেজে ব্যবহার করতে চাইলে পরে ক্রস রেফারেন্স ব্যবহার করবো। দেখেন, আমরা যদি পেজটা আরও একটু বৃদ্ধি করি, ইন্টারের সাহায্যে আমরা একটু পেজ বাড়ালাম। দেখেন, আমি এখন 3 নম্বর পেজে আছি। এখন আমি চাচ্ছি যে ওয়ার্ডগুলো আমি বুকমার্কে সেভ করেছিলাম, ওয়ার্ডগুলো আমি এই পেজে ব্যবহার করবো। এই জন্য জাস্ট এখান থেকে ক্রস রেফারেন্সে আসবেন। আসার পর নাম্বার আইটেম থেকে এখান থেকে আপনি নেবেন হচ্ছে বুকমার্ক। বুকমার্ক নেওয়ার পর এখন দেখেন 3টা বুকমার্ক করা আছে। আমি এতে ক্লিক করে ইনসার্ট করলাম, আমার এর তথ্য এখানে চলে আসছে। আমি যদি বিতে ক্লিক করে ইনসার্ট করলাম, বির তথ্য চলে আসবে। আমি সিতে ক্লিক করে ইনসার্ট করলাম, সির তথ্য চলে আসবে। অর্থাৎ আপনি খুব সহজেই কিন্তু বুকমার্ক থেকে প্রয়োজনীয় ওয়ার্ডগুলো ক্রস রেফারেন্সের সাথে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে হাইপারলিঙ্ক, বুকমার্ক, ক্রস রেফারেন্স। এখন যদি আপনি এই বুকমার্ক যেগুলো করা আছে, সেগুলো যদি রাখতে না চান, যদি বাদ দেন, তাহলে কী করবেন?
তাহলে আপনি আবার বুকমার্কে আসবেন, আসার পরে জাস্ট এখান থেকে একটা করে সিলেক্ট করবেন আর ডিলিট করবেন, সিলেক্ট করবেন আর ডিলিট করবেন, তাহলে দেখবেন যে এখানে আর কোনো বুকমার্ক করা থাকবে না। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।